ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেইন, তুমি তোমার চোখ বন্ধ করো এবং আবার খোলো। তো তারপর দেখি কি হলো। ঈশান, ইজিপ্ট ইজ আ গিফট অফ দ্য রিভার। ঈশান, ইজিপ্ট হচ্ছে, এই মিশর কি, নদীর দান। নদী কোন নদী? রিভার নীল, নীল নদীর দান। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি এই এখন নীল নদের পাশেই দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেইন, এখন তুমি তোমার চোখ বন্ধ করো এবং আবার খোলো। তারপর কি, অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে, এ গ্রেট সিভিলাইজেশন ফ্লারিস্ট ইন ইজিপ্ট, একটা প্রাচীন সভ্যতা এই মিশরে শুরু হয়েছিল 5000 বছর আগে। মেইনলি লেড বাই দ্য ফেরাউস, মেইনলি কারা সেটাকে শাসন করতো বা কারা সেটাকে লিড করতো, কারা সেটাকে চালাতো? এই ফেরাওরাকে মিশরের রাজারা। দ্য কিং ওয়্যার ওয়াইজ, এই রাজারা ছিল ভীষণ জ্ঞানী। অ্যান্ড দ্য সোলজার্স ওয়্যার ব্রেভ, এবং যোদ্ধারা ছিল মানে সৈন্যরা ছিল খুব সাহসী। ব্রেভ মানে সাহসী। অ্যানসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো আ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, এই যে এই প্রাচীন মিশর, এটা কি ছিল? একটা জায়গা, কিসের জায়গা? প্রসপারিটি মানে সমৃদ্ধি, অ্যান্ড ফেস্টিভ্যালস উৎসব এবং সমৃদ্ধির একটা জায়গা। ও স্ফিনিক্স, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, ফিনিক্স তুমি আমাকে পিরামিড সম্পর্কে বলো। ফিনিক্সকে যখন পিরামিড সম্পর্কে জিজ্ঞাসা করলো তখন ফিনিক্স বলছে যে পিরামিড ওয়্যার ফিউনারারি এডিফিস অফ দ্য ফেরাউস, পিরামিড কি? ফেরাউদের মানে মিশরের রাজাদের সমাধি সৌধ। ফিউনারারি মানে সমাধি, এডিফিস মানে সমাধি, যেই সৌধগুলো হয় মানে অট্টালিকা বা প্রাসাদ এরকম টাইপের, সমাধিসৌধ, বিল্ডিং যাকে বলা হয় এডিফিসের বিল্ডিং, মানে এক কথায় ফিউনারারি এডিফিস মানে সমাধিসৌধ। ফেরাউদের সমাধিসৌধ হচ্ছে পিরামিড। ফেরাউস কুফুস পিরামিড ইজ আ বিগেস্ট পিরামিড, ফেরাও যেই কুফু ছিলেন সেই ফেরাউস কুফুর যে পিরামিড রয়েছে সেটা হচ্ছে সবথেকে বড় পিরামিড। বিফোর দ্য বুরিয়াল, সমাধি দেওয়ার আগে, দ্য বডিজ অফ রয়্যাল পার্সন, রাজাদের যেই ডেড বডি, রাজাদের যে মৃতদেহ, হ্যাড টু বি গো থ্রু মামিফিকেশন, তাদেরকে কী, এই মৃতদেহকে কী করা হতো? মমি করা হতো। দ্য ইজিপ্টিয়ান প্রিস্ট মানে কি? পুরোহিত। দ্য ইজিপশিয়ান প্রিস্ট ফাউন্ড আ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, এই মিশরীয় পুরোহিতরা একটা পথ খুঁজে পেয়েছিল এই মৃতদেহগুলোকে প্রিজার্ভ করার, মৃতদেহগুলোকে রক্ষা করার। কী দিয়ে? স্পাইসেস, যেটা হচ্ছে মশলা, কেমিক্যালস এবং অয়েলস, তেল দিয়ে। ওয়্যার ইউজড বাই দেম, মানে তাদের দ্বারা কী ব্যবহার করতো এই মৃতদেহগুলোকে সংরক্ষণ করার জন্য? মশলা, কেমিক্যাল এবং অয়েল মানে তেল। দ্যাট ইজ হাউ দে মেড এ মামি, এটা হচ্ছে কীভাবে তারা একটা মামি তৈরি করতো। লুক দ্যাটস কুইন নেফারতিতি, দেখো এটা হচ্ছে রানী নেফারতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, ইনি সম্ভবত মিশরের সবথেকে সুন্দরী রানী। হি ইজ কিং তুতেনখামেন হচ্ছে এই রাজাটা হচ্ছে তুতেনখামেন, ইনি হচ্ছেন রাজা তুতেনখামেন, হু ডাইড ইন হিজ টিন, যে কৈশোরেই মারা গেছে। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ আ মামি, তার বডিও, তার শরীরও প্রিজার্ভ করা হয়েছে মামি হিসেবে। দ্যাটস হাওয়ার্ড কার্টার, ইনি হচ্ছেন হাওয়ার্ড কার্টার, যে ডিসকভার করেছে তুতেনখামেন টম্ব ইন 1920, 1922 খ্রিস্টাব্দে হাওয়ার্ড কার্টার কি ডিসকভার করেছেন? এই তুতেনখামেনের মমিটা, মানে তুতেনখামেনের সমাধিসৌধ, মমি নট, টম্ব মানে সমাধিসৌধ। আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ, তার মানে সে কী বলছে? যে আমি দেখলাম যে তুমি এই জায়গা থেকে একটুও নড়োনি, আমি যেখানেই তোমাকে ছেড়ে গেছি তুমি সেখানেই রয়েছো। উই ওয়ার গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিং ইয়েট, আমরা এখন অনেক জিনিস দেখতে যাব, অনেক অ্যামেজিং মানে অনেক আশ্চর্যজনক জিনিস দেখতে যাব। দ্য পিরামিড অফ ফেরাউস কুফু, একজন ফেরাও যে কুফু, সে তার পিরামিড দেখতে যাব। অ্যান্ড দ্য টম্বস অফ তুতেনখামেন, এবং তুতেনখামেনের সমাধিসৌধও দেখতে যাব। মা, টুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট, টুফুর পিরামিড মিশরের সবথেকে বড়। অ্যান্ড তুতেনখামেন ওয়াজ আ টিন এম্পায়ার, এবং তুতেনখামেন একজন মানে কিশোর রাজা, মানে ইয়ং রাজা, একজন টিন এম্পায়ার মানে সবথেকে তরুণ রাজা। আই অ্যাম ইমেন্সলি সারপ্রাইজড, আমি খুব ভীষণভাবে, ইমেন্সলি মানে এক্সট্রিমলি, ভীষণভাবে আশ্চর্য হয়েছি। দ্যাট ফেরাওস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি, যে ফেরাও এবং মিশরীয়র ইতিহাস, ইজ সো ওয়েল নোন টু ইউ, যে তোমার খুব অনেক ভালোভাবে জানা। ঈশান, আর ইউ ব্রিঙ্গিং টু লাইক হিস্ট্রি, তুমি কি
ইতিহাস ভালোবাসতে শুরু করেছো? তোমার কি ইতিহাস এখন ভালো লাগতে শুরু করেছে? ঈশান কি বলছে? ইয়েস। তারপর থ্যাংক ইউ স্পেনিক্স, স্পেনিক্সকে কী জানালো? সে ধন্যবাদ জানালো এবং এখানেই গল্পটা শেষ। যদি তোমাদের এই গল্পটা পড়ে কারো কিছুতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব সমস্ত কিছু সলভ করে দেওয়ার, সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই রাখছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।